বিশ্বাস করেন চাচা, আমি এরকম কিছুই করি নাই। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মানে তোমারে আমি খুঁজতেছিলাম। আমার কাছে কেন? শুধু শুধু কেন তুমি মানুষের নামে গীবত করে কবিরা গুনাহ করতেছো? কবিরা গুনাহ সম্পর্কে তুমি তো জানো, মানে মদ্যপান, চুরি, ডাকাতি, ব্যভিচারের চাইতে মারাত্মক পাপ হইলো গীবত করা। এই গীবতকে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। তুমি কিন্তু যাই না শুই না বুঝা জাহান্নামের পথ সুগম করতেছো। আহা মেম্বার সাহেব, আপনি কি কইতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। আমি গিবত করব কোন সময়? সারাদিন চা বেচেই সময় পাই না, আবার গিবত? আমি কেন গিবত করলাম? তুমি আর তোমার স্ত্রী মিলা রশিদার হাসনার নামে যেই গুজব রটাইছো, এটা কিন্তু ঠিক করো না। এই কথাটা যদি খলিলের কানে কোনোভাবে যায়, তাহলে হাসনার সংসারটা থাকবো, একদম সংসারটা ভেঙে যাবো না। আমি কি গিবত করার মতো ছেলে? আপনার কোথাও ভুল হইতেছে। আমি ঠিকই শুনছি, তুমি ভুল করতেছো। শোনো, একদিন না একদিন এই ভুলের মাসুল কিন্তু তোমার দিতে হইব। এখনো সময় আছে, তওবা কইরা এই পাপের কাজ ছাইরা দাও। এই কারণে মেম্বার সাহেব, মানুষ বলে জাল লিগে করলাম চুরি, সেই কয়েছো। এই রশিদ গত নির্বাচনের সময় আপনার নামে কত বাজে বাজে কথা বলছে। ভালোবাসি তো আপনারে, আপনার লগে আমার কষ্ট লাগে না? আমি দুই এক কথা কইছি ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, সেইটাই অনেকের রাতে লেগে গেছে। আমি দোষী হয়ে গেলাম। ভাবি, তুমি এই সময় তোর লগে আমার কিছু কথা আছে। কি হইছে? এই গ্রামে বউ হয়ে আসার পর থেকে তোর জামাইরে আমি ভাইয়ের মতো আর তোরে বোনের মতো দেখতাম, আর তোরা দুইজন জামাই বউ মিলে এইভাবে আমার নামে একটা গুজব ছড়াইতে পারলি? ভাবি, আমরা তোমার নামে গুজব ছড়াইছি, কত কনে লেগে বুঝে আমগো বাড়িতে এসো। এমন একটা ভাব ধরে বইয়া রয়েছে যে কিছুই জানোস না। এই গ্রামে এসব আজে বাজে মিথ্যা রটনা কারা রটায় এটা কিন্তু সবাই জানে। হাসনার ঘরে তো রাইতের বেলা বেড়া মানুষ বাইরেছে। এই যে রশিদ মিয়ারে নিয়ে যে আমার নামে তোরা গুজব ছড়াইলি, কাজটা কি ঠিক করছস? আমি একটা কথা কই, কিছু মনে করো না। বুঝছে কি, তোমারে আসলে আমি ভালো মানুষ মনে করতাম, কিন্তু তুমি যে এত পেজগি এটা একটু বুঝি নাই। তুমি এই কথা কনের লেগা নিয়ে অটো ভাড়া করে আমগো বাড়িতে এসো, আসলে তুমি একটা সত্যি সত্যি খারাপ বেদি। আমি খারাপ না ভালো সেটা আমি জানি, আর আমার আল্লাহ জানে। তখন যদি আমার সংসারে কোনো আশ আসে না, তাহলে কিন্তু আমি তোকে কাউরে ছাইরা কথা কমু না। তোমার না বলছি আমার পিছনে পিছনে না আসার জন্য, আমি যাতে তোমারে আমার আশেপাশেও না দেখি। চেষ্টা কোথাকার, আত্মসম্মান বলতে কিচ্ছু নাই। কারণ একটা সাবজেক্ট পাইলাম রে, পুরা গ্রামটা গুজবে ভরে ফেলাম। ও পোয়াতি আর ও বাপ। কি গো, মন খারাপ? ওই যে সোনিয়া আছে না, সোনিয়া আজকে আমারে কয়, ওই গুজবালির বউ, জামাই বউ মিললে আজকে কত কামাইলি? এমন মেজাজটা খারাপ হইছে, খালি ব্যাটে বাচ্চা দেখা নাই লড়ে পাড়া